আমি তো বাংলা মিডিয়ামের ইংরেজিতে ফেল করা লোক, এবং আমার বাবা কিন্তু মুহুরি ছিলেন, মানে উকিলহীন এক মুহুরি। সুতরাং আমার অনেক সময় কোর্টে কেটেছে। কালো কোর্টের প্রতি আমার একটা দুর্বলতা, সাইকোলজিক্যাল একটা উইকনেস ছিল। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে শুধু পাশ করলেই, কালো কোর্ট পড়লেই তো উকিল হওয়া যায় না। আমার একটা ইচ্ছে ছিল, চেষ্টাও করেছিলাম, যে কলকাতা হাইকোর্টে যে 20 জন লয়ারকে আমি খুব ভালো সওয়াল করতে দেখেছি বা শুনেছি, তাদের কয়েকজনের সাথে কথাও বলেছিলাম যে তাদের কাছে আমি যাব অ্যাপয়েন্টমেন্ট একটা টাইম নিয়ে, এবং তাদেরকে বলবো আপনার মনের যে কোনো একটা বিষয় যেটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হতে পারে, যদি হয় তাহলে আপনি কিভাবে সলভ করবেন সেটা আমি রেকর্ড করব। এরকম 20 জন লয়ারের সাথে কথা বলে তাদের বক্তব্য রেকর্ড করে আমি একটা ক্যাসেট তৈরি করব। সেই সময় ক্যাসেট ছিল, এবং সেই ক্যাসেট, এবং এটা নিয়ে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স, সেখানে আমাকে কয়েকবার ডাকা হয়েছিল। আমার মতো লোককে যে কেন ডেকেছিলেন ওরা আমি জানি না, তাদের সাথেও কথা বলেছিলাম। এবং এই জুরিডিক্যাল সায়েন্সের ওই আঙিনাতেই আমার দেখা হয়েছিল একজন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির সাথে, তাকেও বলেছিলাম, এবং তিনিও খুব উৎসাহ দেখিয়েছিলেন। কিন্তু আমি শেষ পর্যন্ত আর সেটা করে উঠতে পারিনি। যে মুন্সিয়ানাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এখন সকলের কুজোর তো ইচ্ছে হয় তার চিত হয়ে শুতে, কিন্তু তে তো পারে না, কারো কারো ইচ্ছে হয় ওরকম। তো এই ইচ্ছেটাকে আমি নিন্দামন্দ করছি না, কিন্তু সেই ইচ্ছে নিয়ে যে এত অনুপ্রাণিত সংবাদ মাধ্যম, সেটা সম্পর্কে আমার বক্তব্য। তো আমি করতে পারিনি, সেই জন্য আমার মনে হয় কিছু অপরাধ দেবেন না, আনন্দবাজারের কথাই বলতে হয়, পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয়। আমি বলছি না যে ভালো সওয়াল করতে হয়, নাহলে সওয়ালের চেষ্টা না করতে হয়, তা আমি কিন্তু বলছি না। আমি বলছি যে ভালো করে শিখে এবং বুঝে কাজে হাত দিতে হয়, নইলে নিন্দামন্দ শুনতে হয়। এটা নিছকই কিন্তু কবিতা লেখা নয়, এটা বুঝতে হবে। এবং